চায়ের সাথে স্ন্যাক্স হিসেবে কিংবা যাদের বাচ্চা সবজি খেতে পছন্দ করে না তাদের জন্য এই পাকোড়া হতে পারে সুন্দর একটি সমাধান। তাই আপনাদের সাথে শেয়ার করছি শীতের সবজি দিয়ে একদমই ডিফারেন্ট ওয়েতে পাকোড়া রেসিপিটি পেতে হলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। প্রথমে আমি একটা মিক্সিং বোলে কিছু ডাল নিয়ে নিয়েছি। আমি এখানে 1 কাপ মসুর ডাল 1 ঘন্টা ভিজিয়ে রেখে বেটে নিয়েছি। এরপর রসুন বাটা দিয়ে দিচ্ছি 1.5 টিস্পুন, হাফ টিস্পুন দিয়ে দিচ্ছি জিরা বাটা। ঝালের পরিমাণ বলে দেওয়ার কিছু নেই, যে যেমন ঝাল খেতে পছন্দ করেন আপনারা সেভাবেই ঝালটা দিয়ে দিবেন। আমি ঝাল বেশি খেতে পছন্দ করি তাই কাঁচামরিচটা একটু বেশি দিয়েছি। এরপর বড় সাইজের 2টো পেঁয়াজ কুচি করে দিয়ে দিচ্ছি, প্রায় হাফ কাপ পরিমাণ। মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ টিস্পুনের একটু বেশি, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন, লবণ স্বাদ মতো। এখন আমি এখানে সবজি অ্যাড করব। আমি এখানে 2 ধরনের সবজি নিয়েছি আর ধনেপাতা কুচি করে নিয়েছি, তবে চাইলে আরও কিছু সবজি দেওয়া যেতে পারে। এরপর আমি সবজিগুলো দিয়ে ডালের সাথে কষলিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। ডাল আর সবজি মাখানো হয়ে গেলে একটা প্যানে ডুবো তেলে পাকোড়াগুলো ভাজা যায় সে পরিমাণ তেল নিয়ে নিয়েছি। তেলটাকে এরপর আমি গরম করে নিয়েছি। তেলটাকে চুলায় দেওয়ার পর আমি চুলার জালটা একদম হাই হিটে করে দিয়েছিলাম, এতে করে তেলটা খুব তাড়াতাড়ি গরম হয়ে যাবে। এরপর পাকোড়াগুলোকে তেলে দিয়ে চুলার হিটটা একদম মিডিয়াম করে দিচ্ছি, তা না হলে পাকোড়ার উপরের আস্তরণটা ভাজা যাবে আর ভিতরেরটা কাঁচাই রয়ে যাবে। তাই চুলার হিট মিডিয়াম রেখে সবগুলো পাকোড়া এভাবে ভেজে নেব। মাঝে মাঝে পাকোড়াগুলোকে এভাবে চেপে ভেজে নিতে হবে, এতে করে ভিতরের বাতাসটা বের হয়ে যাবে আর পাকোড়াটা খেতে ক্রিস্পি হবে। এভাবেই আমি সবগুলো পাকোড়াকে ভেজে নেব। প্রিয় ভিউয়ার্স, আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন আর আমার ভিডিওতে লাইক, শেয়ার, কমেন্টস করে পাশে থাকবেন।